আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা আমাদের 28তম ব্যাচের 3য় নম্বর ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, মেবি 3য় না 4র্থ। আসলে দীর্ঘদিন পর পর ক্লাস হলে সংখ্যাটা ভুলে যাই আমি, স্বাভাবিক। আর এতগুলো ব্যাচের ক্লাস করাই, সেটা ভুলাটা অস্বাভাবিক কিছু নয়। যদি ভুল হয় সেটা নেগেটিভভাবে দেখবেন না। তো আমি সবার উপস্থিতি কামনা করছি, সবাই একটু কমেন্টস করুন যারা যারা ক্লাসে আছেন। আগের ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, প্রত্যেকটা ক্লাসকে সুন্দরভাবে আমি চেষ্টা করি উপস্থাপন করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে আমার স্টুডেন্টরা বুঝতে পারে। আর আমি কম ক্লাস করাই, কিন্তু এই অল্প সময়ে যতটুকু শেখানো সম্ভব হয় আমি ততটুকু শেখাই। এটা শুধু আপনাদের জন্য না, এটা আমার এই পর্যন্ত আমি 50টির বেশি ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেস কমপ্লিট করেছি এবং সবার জন্য একই সিস্টেম। ঠিক আছে, তো আসলে কি বেশি সময় ক্লাস করলে কি অনেক কিছু শেখা যায় না? বক বক করার থেকে 3 ঘন্টা ক্লাস করার থেকে যদি আমি 1 ঘন্টা ভালো করে ক্লাস করাতে পারি, আমি মনে করি সেটাই আপনাদের জন্য যথার্থ। ওকে, আব্দুল্লাহ ওবায়দুল্লাহ প্রেজেন্ট, ইমন খান ওয়ালাইকুম আসসালাম, আমাদের শাহিদ আল হাসান হামারি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফুল ইসলাম প্রেজেন্ট, আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি। প্রেজেন্ট আসসালামু আলাইকুম আসসালাম সামর হৃদয়, খুব ভালো আপনারা সবাই আসছেন। হ্যাঁ, আপনারা খুবই অ্যাক্টিভ, ইনশাল্লাহ আপনারা ডেডিকেটেড আছেন। আপনারা ফ্রিল্যান্সিং জগতে আইটি সেক্টরে ভালো কিছু করেন, সেটাই আশা করি কামনা করি আপনাদের জন্য। একটা সময় আমরা এগুলো ছেড়ে দিব, কারণ আর কয়কাল করবো আমরা, প্রায় 1 যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো হয়ে যাবে। কিন্তু আমরা যখন থাকবো না, এইসব সেক্টর নিয়ে কাজ করব না, তো তখন আপনারাই কিন্তু এই সেক্টরগুলোকে পরিচালনা করবেন এবং এগুলোর প্রতি অন্যদেরকে শিখাবেন। তো আপনি ভালো শিখতে পারলে তো আরেকজনকে ভালো শেখাতে পারবেন, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আশা করি আপনারা যদি মন দেন, আমি যতটুকু শেখাবো আলহামদুলিল্লাহ আপনারা শিখতে পারবেন। সাগরিকা সাহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক যে সবাই চলে আসছে, তাহলে আমি তাহলে ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আর এই ফাঁকে আমি দেখে নিব আপনাদের অ্যাসাইনমেন্টগুলো, কারা কারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন। প্রবলেম থাকলে সেগুলো কমেন্টস করতে পারেন, আমি আপনাদের প্রবলেমের সলিউশনও করে দিব। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা পার্ট চেষ্টা করি মানে পয়েন্ট টু পয়েন্ট বলার জন্য, যাতে করে আপনাদের কোনো প্রশ্ন না করতে হয়। তারপরে অনেকেরই একটু বুঝে কম, এটা স্বাভাবিক, সেক্ষেত্রে তারা প্রশ্ন করবেই। শান্ত অ্যাসাইনমেন্ট দিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি চলে যাই, আমাদের রয় সাহেব অ্যাসাইনমেন্ট দিয়েছে, গুড। শ্রাবণ হৃদয় অ্যাসাইনমেন্ট দিয়েছে, গুড। তারপর হচ্ছে হাসান সাহেব অ্যাসাইনমেন্ট দিয়েছে, হাসান সাহেব অনলাইনে নাই কেন? মাহফুজ মিদুল অ্যাসাইনমেন্ট দিয়েছে। এরপর হচ্ছে মিদুল উনি অ্যাসাইনমেন্ট দিয়েছে। এরপরে আকাশ সাহেব অ্যাসাইনমেন্ট দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, অ্যাসাইনমেন্ট, ওকে। আচ্ছা আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস আমি কি করিয়েছি আমি একটু দেখে নিতে হবে আমাকে। পিক্সেল এগুলো দেখিয়েছি, তাই না? ওকে, আমরা ফেসবুকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা আজকে নতুন পার্টে চলে যাব। ওকে, নতুন পার্টে চলে যাব আমরা। হ্যাঁ, তো তার আগে আমি business.facebook.com, আজকে হচ্ছে আমাদের ফেসবুক পার্ট 5। ওকে, আমরা ফেসবুকটা ফ্রিল্যান্সিং জগতের মানে ডিজিটাল মার্কেটিং জগতের সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক এবং গুগল। ঠিক আছে, এই দুইটা প্ল্যাটফর্ম যে ভালো জানবে, সে অন্য বাকিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আগে যাব। অন্য বাকিগুলো কিন্তু বলতে পারেন এদের বাচ্চা, সাইল বলা যায়। এরা এরা কিন্তু সাইল, এরা হচ্ছে প্যারেন্টস। ওকে, তো প্যারেন্টসকে এই জন্য ভালো করে শিখতে হবে এবং এদের ফাংশন অনেক বেশি। ঠিক আছে, তো এই ফাংশনগুলো সম্পর্কে ভালোভাবে নলেজ গ্যাদার করতে পারলেই কিন্তু আপনি ভালো কিছু করার সুযোগ থাকবে। এছাড়া কিন্তু টাকা ইনকাম করা এত সহজ নয়।
কোনোভাবে সম্ভব নয়। টাকা ইনকাম করা সবচেয়ে কঠিন, আবার টাকা ইনকাম করাই সবচেয়ে সহজ। ঠিক আছে, তো এটা প্রথমত পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। এটা যদি বিশ্বাস করেন তাহলে ইনশাল্লাহ আপনাকে দিয়ে হয়তো কিছু করা সম্ভব। পরিশ্রমের কোনো বিকল্প নেই, সবসময় মাথায় রাখবেন এটা। দিনকে রাত, রাতকে দিন পরিশ্রম করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন, আমি ক্লাস চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। আমরা আগে ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই প্রত্যেকটা বিষয় আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করেছেন সবাই। আপনাদের যাদের ওয়েবসাইট ছিল না তারা একটু হয়তো সমস্যা ফেস করেছেন। যাদের ওয়েবসাইট থাকবে না বা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা ভিডিওটা ওই পার্টটা ভালো করে দেখে নেবেন, 2-3 বার করে দেখে নেবেন, তাহলে আপনাদের ওয়েবসাইট ছাড়াও আপনারা মুখস্থ হয়ে যাবে, বলতে পারেন মুখস্থ হয়ে যাবে একদম। ঠিক আছে, তো ভবিষ্যতে যখন আপনার ওয়েবসাইট হবে তখন আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর এছাড়াও ইউটিউবে আপনারা ভিডিও দেখে নিতে পারেন, যে ফ্রি ওয়েবসাইট পাওয়া যায় অনেক। ঠিক আছে, আমি যেটা বলেছি, আপনাদের যাদের ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করতে মন চায় তারা 000webhost.com এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে চলে যাচ্ছি এই বিষয়ে। আমরা এখান থেকে এই বিষয় নিয়ে আমরা অ্যাকাউন্ট বিলিং সেফটি, ব্র্যান্ড সেফটি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? ব্র্যান্ড সেফটি নিয়ে আলোচনা করেছি। বিজনেস সেটিং হচ্ছে, আমরা যদি বিজনেস সেটিংয়ে যাই সেটা হচ্ছে আমাদের আবার বিজনেস ম্যানেজারের হোম পেজ। ঠিক আছে, যে আমরা যেখান থেকে বিজনেস ম্যানেজারটাকে ড্রাইভ করেছি সেটাই, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। প্রথম যখন তৈরি করি আমরা তখন এই একই বিজনেস ম্যানেজারে আমাদেরকে নিয়ে আসছে। ওকে, তো এরপরে অপশন যদি আমরা একটা করে দেখবো আমরা, এরপর হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, আগে ক্লাসে করেছি। এটা হচ্ছে ফিক্সেলের কাজ। ইভেন্ট ম্যানেজার এবং ফিক্সেল, কনভার্সন, এগুলো একই গুণের কাজ, কিন্তু দেখেন এখানে আবার কনভার্সন চলে আসছে। তো আমি আপনাদেরকে ইভেন্ট ম্যানেজার মানে ফিক্সেল দুইভাবে ইনস্টল করতে হয় একটা ওয়েবসাইটে। অ্যাকচুয়ালি ফিক্সেলের কাজ কি সেটা হয়তো আপনাদের মনে আছে। ফিক্সেল হচ্ছে যে একজন ট্র্যাকার, সে ওয়েবসাইটের ট্রাফিক থেকে শুরু করে সেলস, লিড, রেজিস্ট্রেশন, কন্টেন্ট ভিউ, এই যে প্রত্যেকটা এই যে কথাগুলো বলতেছে এগুলোকে বলা হচ্ছে ইভেন্ট। ফিক্সেল হচ্ছে একজন ট্র্যাকার, কিন্তু তার মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে। ইভেন্ট মানে কি, সে কোন কোন রিপোর্টগুলো, কোন মানুষের কোন কোন রিপোর্ট ট্র্যাক করবে, মানুষের কোন কোন বিহেভিয়ার ট্র্যাক করবে, এটাই হচ্ছে ফিক্সেলের ইভেন্ট। ওকে, তো ফিক্সেল আমরা জানি দুইভাবে ইনস্টল করা যায়। একবার আমি দেখিয়েছি শর্ট কোডের মাধ্যমে, যে ফিক্সেল আমরা যখন ইনস্টল করব তখন আমরা কোড নিয়ে সেই কোডগুলো আমরা ইনস্টল করব আমরা। ঠিক আছে, যেমন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তো আমরা সাপোজ যদি আমি একটা অ্যাকাউন্টে যাই, খেয়াল করেন এই ফিক্সেল আমরা এখানে এই কোডের মাধ্যমে ইনস্টল করেছি আমরা। আপনাদের মনে আছে, এখান থেকে আমরা এই যে কোড নিয়েছি, কোড নেওয়ার পরে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে আমরা কী করলাম, ট্রেস ট্রাফিক করলাম। ওকে, এরপরে আমরা কি করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমরা এখান থেকে ম্যানুয়ালিতে আসলাম। ম্যানুয়ালিতে আসে এই যে ইভেন্টগুলো, এই যে ইভেন্ট, অ্যাড ইউর ইভেন্ট, যেমন ভিউ কন্টেন্ট, সার্চ, কেউ আপনার ওয়েবসাইটে সার্চ করতেছে, হ্যাঁ, তাহলে এই কোডটা যদি ওয়েবসাইটের বডিতে রাখেন তাহলে সার্চটা ট্র্যাক করবে কতজনে সার্চ করতেছে। এটা হচ্ছে ভিউ কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ভিউ করতেছে, তাহলে এগুলো আপনি ট্র্যাক করবে এই কোডটার মাধ্যমে। ঠিক আছে, এরপরে আমরা যদি আরও অনেক ধরনের অ্যাড উইশ লিস্ট, ই কমার্সের জন্য সবচেয়ে বেশি এগুলো হয় আর কি। ই কমার্সের জন্য আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইটের জন্য করতে পারেন। দেখেন এখানে সব ধরনের ওয়েবসাইটের ইভেন্ট আছে। তো আপনি যখন করবেন এই কাজটা, তখন আপনি এখান থেকে ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, যে আপনি যে ওয়েবসাইটের জন্য ইভেন্ট ফিক্সেল সিলেক্ট করবেন সেটা কোন ওয়েবসাইট। ঠিক আছে, এখানে সবগুলো ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে। আর যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আমরা আদার্স ইউজ করতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের ফিক্সেলের ম্যানুয়াল মানে বুঝুন যেটা হাতে কলমে করা হয়, মানে এটা একটা স্টেপ বাই স্টেপ। আর যদি ডিরেক্ট ইনস্টল বলা হয় বা ডিরেক্ট ইউজ করা বলা হয় তাহলে সেখানে আপনার কোনো হাত থাকবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে সব কিছু, আপনি জাস্ট একবার প্রসেস করে দিবেন। ঠিক আছে, তো ইভেন্ট ম্যানেজার আমি আগে ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ম্যানুয়ালি এই কাজটা করি। তো আজকে আমি সেটা দেখাবো কিভাবে সফটওয়্যার মাধ্যমে করা হয়। এই যে এখানে আমরা আসার পরে দেখেন কানেক্ট ওয়েবসাইট ফিক্সেল। তো আমরা এখান থেকে সেটা ফিক্সেলে ক্লিক করবো, তারপরে এখানে দেখেন অ্যাড ইউর পার্টনার ইন্টিগ্রেশন। ঠিক আছে, অ্যাড কোড ইউজিং এই পার্টনার ইন্টিগ্রেশন। ওকে, এখানে আমরা ক্লিক করব। তো পার্টনার বলতে কাদেরকে বোঝানো হয়, পার্টনার হচ্ছে যে আমরা যে সমস্ত প্ল্যাটফর্ম ইউজ করে ওয়েবসাইট তৈরি করে থাকি তাদেরকে পার্টনার বলা হয়। যেমন সিএমএস বলা হয়, এদেরকে যদি সোজা ভাষায় বলি আমি, সিএমএস বলে। যেমন সিএমএস অর্থ কি, আবার সিএমএস অর্থ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা ওয়েবসাইটের যত আর্ট কন্টেন্টগুলোকে সাজানো হয়। তো ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা এখনো যাইনি, বাট আমরা যাব, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন।
এই যে আমি কথাগুলো বলতেছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনারা হ্যান্ড নোট করবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আমি কোনো কিছু মুখে বলি না, প্র্যাকটিক্যাল কিন্তু দেখাচ্ছি সব কিছু। সো যাতে করে আমার কোনো স্টুডেন্ট কখনো বলতে না পারে যে স্যার কিছু শেখায় না। ওকে, তো এখানে দেখেন এগুলো হচ্ছে, এখানে অনেকগুলো সিএমএস আসছে, তাই না? তো আমরা যখন কাজ করবো এখানে সিএমএস ছাড়াও কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন গুগল আছে, এটা সিএমএস না, এরপরে হাবিস্পট আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু সফটওয়্যার, সিএমএস প্লাস সফটওয়্যার, ঠিক আছে? তো বেশিরভাগ ওয়েবসাইট হয় শপিপাই হয় উকমার্সের হয়, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের হয়, এই তিনটার সবচেয়ে বেশি ওয়েবসাইট, ঠিক আছে? সবচেয়ে ওয়ার্ল্ডে বেশি ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস, প্রায় 60%-এর কাছাকাছি ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? কারণ ওয়ার্ডপ্রেসটা এত মোস্ট পপুলার যে এটা অপারেটিং সিস্টেমটা অনেক সহজ, ঠিক আছে? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন কোনো পিক্সেল দুইভাবে ইনস্টল করা হয় সেটা আমি বলেছি, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে ডিরেক্ট সফটওয়্যারের মাধ্যমে, যে ওয়েবসাইটটা কিসের, কোন সিএমএস দিয়ে তৈরি করা বা কোন পার্টনার দিয়ে তৈরি করা, একই কথা। তো আমরা যখন কোনো ওয়েবসাইট এভাবে কাজ করব, পিক্সেল সরাসরি ইনস্টল করব, তখন আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করব যে আপনার ওয়েবসাইটটা কিসের, ঠিক আছে? তখন ক্লায়েন্ট যখন বলে দিবে যে আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা উকমার্স অথবা শপিফাই, যেটাই হোক আপনি সেটা ক্লিক করেন। তো আমি ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছি, যেটা সবচেয়ে সহজ, আপনারা বুঝতে সহজ হবে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ওকে। এরপরে আমরা এখান থেকে কি করব, অ্যাডভান্স ম্যাচিং, আচ্ছা এগুলো আমরা ক্লিক করে রাখতে পারি। ক্রিয়েট টোকেন, আচ্ছা এটা হচ্ছে অ্যাপের মাধ্যমে করার জন্য, আমরা এটা দেখাচ্ছি না এখন, আমরা এটা উঠিয়ে নিব। এরপরে আমরা কন্টিনিউ করব। আচ্ছা কন্টিনিউ করার পরে এখন আমরা কি করব, আমরা প্রথম স্টেপ আমরা বার করতেছি। পরে হচ্ছে যে আমরা একটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, প্লাগইন কি, প্লাগইন হচ্ছে একটা ওয়েবসাইটের আলাদা প্ল্যাটফর্ম, আলাদা সংযোগ। প্লাগইন মানে সংযোগ করা, কোনো কিছু সংযোগ করা। তো এটা আপনারা যদি এখন না বুঝেন তাও কোনো সমস্যা নেই, কারণ এটা যখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব তখন ক্লিয়ার হয়ে যাবো আমরা, ঠিক আছে? তো এই প্লাগইনটা মানে বলতে পারেন এটা একটা সফটওয়্যার, এতটুকু হলে সবচেয়ে ক্লিয়ার আপনাদের জন্য। এটা একটা সফটওয়্যার, ঠিক আছে? তো আমরা এটা ডাউনলোড করলাম। তারা বলতেছে তুমি প্রথম স্টেপে আসলাম, দ্বিতীয় স্টেপে হচ্ছে একটা সফটওয়্যার আছে, এটা তুমি ডাউনলোড করলাম। এরপরে কন্টিনিউ করো। এরপরে বলছে তুমি এটাকে গো টু ইউর ড্যাশবোর্ড, মানে ওয়ার্ডপ্রেসে গিয়ে তুমি এটা আপলোড করো। ওকে, আপলোড করলাম। ওয়ার্ডপ্রেসে গিয়ে এই ফাইলটাকে আপলোড করো, এখানে আপলোড করলাম। আপলোড করার পরে অ্যাক্টিভ করতে বলবে, এই যে অ্যাক্টিভ করতে বলবে, আপলোড হয়ে গেল, অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমরা পিক্সেলের যে আইডিটা, আমাদের প্রত্যেকটা পিক্সেলের আইডি থাকে, এই যে পিক্সেলের আইডি দেখছেন এখানে পিক্সেলের আইডি থাকে, এই আইডিটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? এরপরে আমরা কন্টিনিউ করবো এবং ওয়েবসাইটটা এখানে, ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে এবং কন্টিনিউ করে দিব। দেন সাথে সাথে কী হয়ে যাবে, সবগুলো ইভেন্ট সেট হয়ে যাবে। বলতে আপনার এখানে তখন ইভেন্ট শো করবে, আপনার কি কি দরকার সেগুলো আপনি সেট করে নেবেন। অ্যাকচুয়ালি ইভেন্টটা সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার না হন তাহলে আপনি জিনিসটা বুঝবেন না। আমি যদি আপনাদের বোঝানোর স্বার্থে যদি আমি একটা জিনিস দেখাই, আচ্ছা আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, তো খেয়াল করেন আপনারা। ওকে, তো দেখেন পিক্সেল দ্বারা মানুষের মূলত ইভেন্ট হ্যান্ডেল করা, এবং এর দ্বারা আপনি কি কি সুবিধা নিতে চান সেটাও আপনাকে বলে দিতে হবে। তো এখানে যখন আমরা করব তখন আমাদেরকে ফাইনাল হচ্ছে সেট ইভেন্টটা, মানে আপনি কি কি সুবিধা নিতে চান এই পিক্সেলের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে, সেটা আপনাকে বলে দিতে হবে। তো যখন আমরা ইনস্টল করবো, দেখেন এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যখন মানুষ আসবে, ভিজিটর আসবে, তখন তারা কি করবে, এখান থেকে প্রোডাক্ট কিনবে, তাই না? সবাই কিন্তু কিনবে না। তাহলে আপনি চাচ্ছেন যে যারা কিনতেছে তাদেরকে আমরা ট্র্যাক করতে চাই। তো কেনার জন্য আমরা কি করব, কেনার জন্য আমরা যদি এই প্রোডাক্টে ঢুকি, খেয়াল করেন একটা প্রোডাক্টে ঢুকলাম, ঢোকার পরে যখন অ্যাড টু কার্ট করবে তখন কিন্তু কিনবে। তাহলে এই অ্যাড টু কার্ট বাটনগুলোকে ট্র্যাক করবেন। তখন পিক্সেল যখন এখানে আসবে তখন আপনি এই অ্যাড টু কার্ট বাটন ট্র্যাক দেবে, সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে, সে অটোমেটিক এখানে মার্ক করবে। আপনি যদি মার্কটাকে অ্যালাউ দেন তখন সাথে সাথে সেভ হয়ে যাবে, আপনি সেভ করে দেবেন। সেভ আপনি নিজেও করে দিতে পারবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে কী হয়ে যাবে, তখন সে আপনাকে
যত আজকের দিনে বা এই পর্যন্ত এই ওয়েবসাইটে যত অ্যাড টু কার্ট হচ্ছে সব রিপোর্ট আপনাকে পিক্সেলে দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ক্লিক করা, এটা একটা ইভেন্ট। ইভেন্ট মানে ইউজারের কোনো কিছু করা, ইউজার যদি এখানে সার্চ করে সেটা একটা ইভেন্ট, তাহলে সার্চটাও ট্র্যাক করতে পারবে যে সার্চ ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, তো সফটওয়্যার দিয়ে যখন আমরা করি তখন আমাদের কোনো কিছু, তখন আমাদের সফটওয়্যার দিয়ে যখন আমরা করি তখন আমাদের কোনো কিছু আলাদাভাবে কোডগুলো নিয়ে ওয়েবসাইটে রাখতে হয় না, কারণ সফটওয়্যারের ভিতরে সবগুলো কোড থাকে। আর যদি ম্যানুয়ালি করি তাহলে কোডগুলো যেটা যেটা দরকার সেটা কোড রাখবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন যে কোনগুলো আপনি করবেন আর কোনগুলো আপনি কোনটা দিয়ে করবেন আর কোনটা দিয়ে করবেন না। দুইটাই আমি দেখালাম, যেটা আপনার কাছে ইজি মনে হয় সেটা দিয়ে কাজ করুন, দুইটার কাজ সেম। ঠিক আছে, যেটা আপনার কাছে কমপ্লেক্স মনে হয় সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন। ওকে, ওকে, এরপরে যদি আমরা চলে যাই ইমেজ স্টোর, এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমাদের এই আমাদের পেজের যত ইমেজ যত ভিডিও আমরা আপলোড করে থাকি সব কিছু এখানে আমরা দেখতে পাবো, আমাদের পেজগুলো এবং আমাদের পোস্টগুলো, ভিডিও সব কিছু। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসেট লাইব্রেরি, বলা জাস্ট একটা নর্মাল ফাংশন। এটা হচ্ছে আপনার আমাদের ফোনের গ্যালারির মতো আমাদের যে ছবি টবি থাকে। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের পার্সোনাল আমাদের পেজে যে ছবি টবি থাকবে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। এই যে আমার পেজের ছবি টবি সব চলে আসছে আমাদের পেজে, এবং আমার যে পোস্টগুলো করি আমি রেগুলার সেই পেজগুলো সব চলে আসছে। আমাদের ওয়েব কোডারের পেজের লোগো চলে আসে, বুঝতে পারছেন? যাক, এটা কোনো ফ্যাক্ট, এটা কোনো ফাংশন, এত ইম্পর্টেন্ট ফাংশন না। এরপর হচ্ছে স্টোর, আমরা এখানে আলাদাভাবে স্টোর সেট করতে পারি, যেমন এখানে অপশনটা আছে যদিও। আমরা যদি এখানে ক্লিক করি তাও কিন্তু আমরা স্টোর লোকেশন পাচ্ছি। তো স্টোর লোকেশনটা কি, আপনার যদি একাধিক দোকান, একাধিক অফিস থাকে, একাধিক লোকেশন থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার লোকেশনগুলো সেট করে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার উপকার আছে। আমরা স্টোর রিমুভ দিয়ে আমি এটাকে নেক্সট করে নিচ্ছি, নতুন করে আমরা স্টোর সেট করতে পারি। তো এখান থেকে আমরা পেজ সিলেক্ট করব, আমাদের পেজ কোনটা সেটা সিলেক্ট করে আমরা ওই পেজের স্টোর, ওই পেজের কোম্পানির অফিস কোথায়, যেমন আমাদের ওয়েব কোডারের অফিস কোথায় সেটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, আমাদের এই যে আমাদের মেইন ওয়েব কোডারের পেজে অবশ্যই অ্যাড করা আছে, এই যে অলরেডি অ্যাড করা আছে। তো এখানে আমরা যদি স্টোরে যাই, এই যে অ্যাড ম্যানুয়ালিতে আমরা আরও করতে পারি। সাপোজ আমাদের একাধিক ব্রাঞ্চ থাকতে পারে, মনে করেন যদি আমাদের একাধিক ব্রাঞ্চ থাকে, বিভিন্ন কোম্পানির আছে না একাধিক ব্রাঞ্চ, কোম্পানি একটাই বাট তাদের লোকেশন অনেকগুলা, তাহলে সেখানে বিভিন্ন লোকেশনের কোনটা কোথায় আছে তাহলে সেটা আপনারা সেটা অ্যাড করে রাখতে পারেন। এটা রাখলে উপকারটা কি, উপকারটা হচ্ছে এটা রাখলে আমরা আমরা যে যখন স্টোর লোকেশন অ্যাড দেওয়া হয়, স্টোর লোকেশনও অ্যাড দেওয়া যায়। যে কেউ যদি ক্লিক করে তখন আমার অ্যাডে ক্লিক করে তখন আমার লোকেশনের ম্যাপ শো করবে। তো সেক্ষেত্রে সে যখন আমাদের স্টোর অ্যাডে ক্লিক করবে তখন কিন্তু আমাদের সবগুলো লোকেশন থাকলে সবগুলো লোকেশন শো করবে, যেটা তার কাছে কাছাকাছি হয় সেটাই কিন্তু সে চলে যেতে পারবে, আমাদের স্টোরে এসে প্রোডাক্ট কিনতে পারবে। মানে এই অ্যাডটা কীভাবে দিতে হয় বা অ্যাডটা কি, এটা আমরা যখন অ্যাডে যাব তখন আমরা বুঝতে পারবো, বাট আমরা কিন্তু এখনও অ্যাডে যাইনি। আমরা শুধুমাত্র বিজনেস ম্যানেজারের যত ফাংশন আছে সেই ফাংশনগুলো জানতেছি। বিজনেস ম্যানেজার হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স প্ল্যাটফর্ম এবং সবচেয়ে অ্যাডভান্স মার্কেটিং প্ল্যাটফর্ম। আমরা কিন্তু মার্কেটিংয়ে কিন্তু এখনও যাইনি বিজনেস প্ল্যাটফর্মে। ওকে, আমরা শুধুমাত্র প্রত্যেকটা ফাংশন জানতেছি, কারণ ফাংশনটা আমাদের জানা জরুরি। আমি যখন একটা জায়গায় যাব, একটা এলাকায় যাব, তখন সেখানে আমাকে আগে ফাংশন, ওই এলাকার মানুষদের চিনতে হবে, ওই এলাকার পরিবেশ কালচার সম্পর্কে জানতে হবে। ঠিক আমরা কিন্তু তাই, আমরা এখনও ওই প্ল্যাটফর্মে যাই না, আমরা শুধু এখনও ওই জাস্ট এই ফাংশনগুলো সম্পর্কে জানতেছি। ঠিক আছে, এরপরে আদার্স রিসোর্স স্টোর যেটা আগে দেখেছি আমরা, এরপরে সেটিং, এখানে আরও কিছু টুকটাক ফাংশন আছে, জাস্ট আমাদেরকে লাগবে না তো, তারপর আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আমাদের যে অ্যাড দেওয়ার জন্য আমরা যে ফেসবুকে মার্কেটিং করার জন্য পেমেন্ট করব সেটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, পেমেন্ট করব, যেটা আগে বলেছি আমরা ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ফেসবুক পেজ আর হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এই দুটো জিনিস আমাদের লাগবেই। আপনাকে যদি বিজনেস ম্যানেজার দেয় নাই, মনে করেন আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাডমিন দেওয়া হয় নাই, নো প্রবলেম, বিজনেস ম্যানেজার ছাড়াই আপনি কাজ করতে পারবেন যদি আপনাকে ফেসবুক পেজ
এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে। তো আমি যখন কাউকে হায়ার করব, সাপোজ ধরুন আমি আপনাদের কাউকে হায়ার করব আমার একটা কাজের জন্য, তখন আমি কি করব, আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আচ্ছা আসলো, সিলেক্ট করার পরে আমি কি করব, আমি আপনাকে অ্যাড করে দিব আমার অ্যাড অ্যাকাউন্টে। তাহলে কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্ট আপনার ফেসবুক আইডিতে শো করবে। মানে আমি যেখানে আসছি ঠিক সেখানে আপনাকে আসতে হবে। এই যে আমি আপনাকে এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা কাউকে অ্যাড করলে বা আমাকে কেউ অ্যাড করতে চাইলে তাকে আমি বলে দিব যে তুমি এখানে গিয়ে আমাকে অ্যাড করে ফেলো। ঠিক আছে, অ্যাডমিন হিসেবে আমি আপনাকে এখানে অবশ্যই ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হতে হবে। অবশ্যই ফ্রেন্ড লিস্টে কি হতে হবে, ফ্রেন্ড হতে হবে। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টের কাজটা আমরা কি বুঝতে পেরেছি। দেখেন এক একটা জিনিস আমি দুইবার দেখানো হচ্ছে হয়তো আপনাদের জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড ম্যানেজার। ওকে, তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট কি বলবো, আমাদের স্বপ্নের অ্যাড ম্যানেজার। এটাই হচ্ছে আমাদের মার্কেটিংয়ের মূল প্ল্যাটফর্ম। যে ফেসবুকে যে আমরা মার্কেটিং করব, কিসের মাধ্যমে মার্কেটিং করব, এই হচ্ছে সেই প্ল্যাটফর্ম। এই আমরা মার্কেটিং করব অ্যাড ম্যানেজার থেকে। এখান থেকে অ্যাড দেওয়া হয় ফেসবুকে। আর এতক্ষণ যা কিছু শিখলাম বা এতদিন যা কিছু শিখলাম সেগুলো ছিল জাস্ট একটা ফাংশন। বাট ফাংশন যে সেগুলো কি আননেসেসারি শিখছি আমরা, না না না, সেগুলোও খুব মোস্ট ইম্পর্টেন্ট। কারণ একটা অ্যাডকে পরিচালনা করার জন্য ওই প্ল্যাটফর্মগুলো জানা লাগবে এবং ওগুলো সেট আপ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা টোটাল একটা ফিগার বুঝতে পারবো যে আমার অ্যাডটা কেমন হচ্ছে, প্লাস আরও অনেক সুবিধা পাবো আমরা। ঠিক আছে, এই অ্যাডটা পরে এই ফাংশনগুলো সেট আপ করার মাধ্যমে। তাহলে আমরা এই টোটাল ফেসবুকের বিজনেস ম্যানেজারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটার মাধ্যমে কি করতে পারি, আমরা অ্যাড দিতে পারি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব আমরা তখন আমরা এভাবেই, আমরা এখন যেভাবে আসছি আমরা সেভাবেই চলে আসবো। আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারটা অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা, যে কোন অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড দিবেন। দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আলাদা আলাদা। তো ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাড করে দিবে, আপনাকে অ্যাড করে দিবে, তখন আপনি এখানে তার অ্যাকাউন্টটা শো করবে। তো আপনি যখন সে আপনাকে বলবে যে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে এত, অথবা আমার অ্যাড অ্যাকাউন্টের লাস্ট ডিজিট হচ্ছে এত, তখন আপনি যদি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সাপোজ আমি আমার এই অ্যাকাউন্ট থেকে অ্যাড দিব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এখানেও ক্রিয়েট, এখানেও ক্রিয়েট, যেখানে ক্লিক করেন সমস্যা নাই। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা একটা ফেসবুকে অ্যাড দিতে পারি। ঠিক আছে, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস বলতে পারেন আজকে ক্লাসে। তো ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, এখানে আমরা যদি এবার প্রত্যেকটা পার্ট দেখবো। এরপর হচ্ছে চুজ ইউর অবজেক্টিভ। তো অবজেক্টিভ মানে কি, অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। আমরা যখন কোনো একটা কাজ করি, যেমন আপনারা যে ফ্রিল্যান্সিং শিখতেছেন, ঠিক আছে, তো এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে আপনাদের। এটা উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে ইনকাম করার জন্য চাচ্ছেন, আবার অনেকেই স্কিল গ্রো করার জন্য চাচ্ছেন। যাক, এক একজনের এক এক উদ্দেশ্য হতে পারে, কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা, টাকা উপার্জন করা। এটাই স্বাভাবিক, আর এটা অস্বাভাবিক বলার কিছুই নেই এখানে। ওকে, তো আমরা এখানে দেখেন, আমরা যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরি প্রথম অবজেক্টিভ, তাহলে আমরা বুঝতে পারছি আমরা ফেসবুকে ইউজ করে আমরা কিন্তু মার্কেটিং করব। ফেসবুক হচ্ছে একটা মিডিয়া, এই মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করব এবং তার মাধ্যমে আমরা মার্কেটিং করব তার এই ফেসবুক প্ল্যাটফর্মে। যেহেতু তার এখানে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেসবুক ইউজার আছে, সো তাকে বলে দিব যে তুমি আমার বিজ্ঞাপনটা এই ব্যক্তিদের কাছে দিয়ে দাও। কারণ ফেসবুক জানে কোন ব্যক্তি কি পছন্দ করতেছে আর কি পছন্দ করতেছে না, সেটাতে মোটামুটি ভালোভাবেই জানে। তো এখানে দেখেন ফেসবুকের তিনটা স্পেশাল ক্যাটাগরি আছে। এখানে যদি ক্লিক করি আমরা, ক্রেডিট কার্ড, এমপ্লয় এবং হাউজিং। আমরা যদি কখনো এই তিনটা বিষয়ের উপর মার্কেটিং করি তাহলে এই অপশনটার প্রয়োজন আছে। আর যদি আমরা এই তিনটা বিষয়ের বাইরে মার্কেটিং করি তাহলে প্রয়োজন নেই। সাপোজ আপনি ঘর বাড়ি বিক্রি করবেন, তাহলে এই অপশনটার প্রয়োজন আছে। এখানে দেখে নেবেন আপনারা কি কি বিষয়। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট, এরপর হচ্ছে ক্রেডিট কার্ড মানে লোন সংক্রান্ত অ্যাড,
তো আমরা এখন যে অ্যাডটা দিব সেটা লোক সংযোজন, আমরা দিব একটা সাপোজ ফ্রিল্যান্সিং নিয়ে একটা অ্যাড দিব বা ই কমার্স নিয়ে একটা অ্যাড দিব, ঠিক আছে, ই কমার্স প্রোডাক্ট সেলে নিয়ে। তো এটা সিলেক্ট, যদি ক্যাটাগরি না মিলে তাহলে এটা আমরা স্কিপ করে যাব, আর যখন ক্যাটাগরি মিলে যাবে তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন বলুন যে যদি এটা আমি ক্যাটাগরি মিলার পর আমি সিলেক্ট করব না, তাহলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নয়। ওকে, এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর মার্কেটিং অবজেক্টিভ, আপনার মার্কেটিংয়ের উদ্দেশ্য কি? তো এখানে ফেসবুকের মার্কেটিংয়ের অবজেক্টিভ হচ্ছে 11টা, ঠিক আছে, 11টা, এই টোটাল 11টা। এখানে 11টাকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। এই টোটাল 3টা পার্টের 11টা প্ল্যাটফর্ম, মানে 3টা অবজেক্টিভ এবং 11টা মেথড যদি বলি আমি, তাহলে এই মেথডগুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাওয়ারনেস, এখানে এই মাধ্যমগুলো কখন কোনটা, এখানে যে 11টা প্ল্যাটফর্ম আছে এই 11টা প্ল্যাটফর্ম কোনটা কোনটা আমি ইউজ করব, এবং সবগুলোই আমি ইউজ করতে পারবো, বাট কখন কোনটা ইউজ করব, কোন ধরনের অ্যাডের জন্য কোনটা ইউজ করব, এটাই হচ্ছে মূলত মেন বিষয়। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যাওয়ারনেস যদি আসি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট। ওকে, তো এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তো অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে সতর্কতা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। আমরা যখন কোনো একটা কোম্পানি নতুন মার্কেটিং করতে চায়, যে আমার একটা নতুন কোম্পানি আছে, আমি চাচ্ছি কোম্পানিটাকে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে, তাহলে অ্যাওয়ারনেসের থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে মার্কেটিং করতে হবে। যে আমি সিলেক্ট করেছি ঠিক সেভাবে সিলেক্ট করতে হবে। আর যদি বলে যে না আমি মার্কেটিং করতে চাই, শুধু পাবলিসিটি করতে চাই, তাহলে হবে রিচ, শুধু পাবলিসিটি। সাপোজ ধরেন নতুন একটা কোম্পানি লঞ্চ করছে, ওই কোম্পানির উদ্দেশ্য কি প্রথমে বিক্রি করা? না, তার উদ্দেশ্য হচ্ছে প্রথমত সে নিজেকে জানানো, যে সে নতুন একটা কোম্পানি আসছে, সে নিজেকে জানানো যে আমরা বাংলাদেশে বা আমরা এই এলাকায় মার্কেটিং করতে আসছি, তখন মানুষকে চিনতে হবে। আর এটাই হচ্ছে রিচ। মার্কেটিংটা কখন করবো? ক্লায়েন্ট যদি বলে যে আমি চাচ্ছি আমার কোম্পানিটাকে মানুষ চিনুক, হিউজ মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছে যাক, তাহলে হবে রিচ মার্কেটিং। ওকে, রিচ কখন হবে? যখন ক্লায়েন্ট বলবে যে আমার বিজ্ঞাপনটা মানুষ, হিউজ লোকের কাছে যাবে, মানুষ আমাকে চিনবে, তাহলে হবে রিচ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে যখন মানুষের কাছে যাবে এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, আমি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে চাই, তাহলে হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। যেমন প্রাণ, আরএফএল, আরং বা এই বড় বড় কোম্পানিগুলো, এদের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো এদের প্রোডাক্ট কেনার সময় মানুষ কিন্তু চিন্তা করে না, কেন? কারণ তারা জানে যে তাদের প্রোডাক্টগুলো ভালো, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। তাহলে এই দুইটা অপশন কখন নিব আশা করি বুঝতে পেরেছেন, এগুলো আপনারা নোট করবেন। এরপর হচ্ছে কনসিডারেশন, ট্রাফিক বলতে আপনার একটা ক্লায়েন্ট বলবে যে আমার একটা ওয়েবসাইট আছে, তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। ট্রাফিক মানে মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসবে, এখানে আসে দেখবে, দেখার পরে যাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে তারা কি করবে? ক্রয় করবে এখান থেকে। তাহলে ট্রাফিক ড্রাইভ, ক্লায়েন্ট যদি বলে আমার ট্রাফিক লাগবে, তখন ট্রাফিক অ্যাডটা নিব আমরা। ওকে, তখন আমরা ট্রাফিক সিলেক্ট করব। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যুক্ত করা, আপনার বিজ্ঞাপনের সাথে মানুষকে কি করা? যুক্ত করা। আর যুক্ত করা বলতে কি বুঝেন? যুক্ত করা হচ্ছে অনেকগুলো ওয়ে। যেমন আপনি একটা বিজ্ঞাপন তৈরি করলেন, যে কোনো প্রোডাক্টে বা যে কোনো সার্ভিসের একটা বিজ্ঞাপন তৈরি করলেন, সেটা আপনি মার্কেটিং করতেছেন। তো যুক্ত এঙ্গেজমেন্ট অ্যাডের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আপনার ওই অ্যাডে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আপনাকে মেসেজ দিবে। এই যে মানুষ আপনার বিজ্ঞাপনের সাথে কানেক্ট হচ্ছে কোনো না কোনোভাবে, প্রোডাক্ট কিনাই শুধু যুক্ত না, কেউ লাইক দিবে, কেউ কমেন্টস করবে, কেউ শেয়ার করবে, কেউ অনেক কিছু করবে। তো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। এঙ্গেজমেন্ট মানে আপনার অ্যাডের সাথে মানুষকে কি করা? যুক্ত করা। যেমন এঙ্গেজমেন্টের মাধ্যমে কি পেজে লাইক আনা যায়, এই যে পেজে লাইক বাড়ানো যাবে। যদি বিজনেস ম্যানেজার থেকে পেজে লাইক বাড়াতে চান তাহলে হবে এটা। আর পোস্টে লাইক, কোনো বিজ্ঞাপনে লাইক বাড়াতে চান তাহলে হচ্ছে এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে ইভেন্টের জন্য। ইভেন্ট তো বোঝেন আপনারা,
এরপর হচ্ছে অ্যাপস, সরাসরি অ্যাপস মার্কেটিং করার জন্য হচ্ছে এটা। এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং করার জন্য হচ্ছে এটা। এরপর লিড জেনারেশন, যেটা আপনি বলছে প্রথম ক্লাস হয়তো দ্বিতীয় ক্লাস হয়তো জেনেছেন, লিড জেনারেশন যেটা ফর্ম থাকবে, সেই ফর্মে মানুষ তার নাম ঠিকানা দিয়ে সাইন আপ করবে, সেটা হচ্ছে লিড জেনারেশন। আর মেসেজ অ্যাড হচ্ছে মেসেঞ্জার অ্যাড, মেসেজ অ্যাড বলা হয়, যেটা মানুষ পোটেনশিয়াল কাস্টমার পাওয়ার জন্য, সাপোজ আপনি একটা আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, তো আপনি একটা ফ্রিল্যান্সিংয়ের অ্যাড দেখার সাথে সাথে কী করলেন, মেসেজ করলেন যে আমি ভর্তি হতে চাই, আপনাদের কোর্স ফি কত। তো যে লোকটা কখনো ফ্রিল্যান্সিং জানে না, সে কি কথা লিখবে, সে হাতে লিখবে এটা কি, কীভাবে কী হয়, সে সেটা লিখবে। তো আপনি যদি চান পোটেনশিয়াল কাস্টমার পেতে চান, যে যারা আগের থেকে এটা জানে বাট তারা নিতে চায়, তাদের জন্য হচ্ছে এটা। আশা করি প্রত্যেকটা অবজেক্টিভ বুঝতেছেন, এগুলো নোট করতে হবে আপনাদেরকে। এবার হচ্ছে কনভার্সন। কনভার্সন হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে চান, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আপনি কী করতে চান, সেল করতে চান, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো কী করতে চান, সেল করতে চান, তাহলে হবে কনভার্সন। মানে শুধু সেলের উদ্দেশ্যে মার্কেটিং করা হচ্ছে, সেটা হচ্ছে কনভার্সন অ্যাড। ওকে, সবচেয়ে বেশি ইফেক্টিভ প্রোডাক্ট সেলের জন্য এই কাজটাই আপনারা করবেন, কনভার্সন। তো কনভার্সন অ্যাডের জন্য অবশ্যই পিক্সেল সেট আপ থাকতে হবে, পিক্সেল ছাড়া আসলে খুব ইম্পসিবল, সব কিছুই ভালো হয় না। আর ক্যাটালগস অ্যাড, আপনারা অলরেডি জানেন ক্যাটালগস কি। আমরা যে ক্যাটালগ তৈরি করেছি, ক্যাটালগ তৈরি করেছি, এই যে ক্যাটালগ ম্যানেজার থেকে ক্যাটালগ তৈরি করেছি আমরা, আর এটা হচ্ছে ক্যাটালগস। এই মোবাইল, ক্লোক, ঠিক আছে, এই যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করেছি সেগুলোই। আমি এখানে মাউসটা নিই, এই দেখেন Xiaomi মোবাইল চলে আসছে। তো ক্যাটালগ করছে, আমরা ক্যাটালগ আপলোড করেছি পিক্সেলে, যে পিক্সেল সেট আপ করতে গিয়ে আমরা 3 নম্বর ক্লাসে আমরা এটা দেখেছি, পিক্সেলের পরেই ছিল সেই অপশনটা, যে আমরা ক্যাটালগ ডাটা রিসোর্স থেকে এই যে ক্লোকগুলো, ঠিক আছে, তো আমরা ওই প্রোডাক্টগুলো এখানে আপলোড করবো, আর এখান থেকে আমরা কোন ক্যাটালগ মার্কেটিং করবো সবগুলো ক্যাটালগ চলে আসে, আমরা সিলেক্ট করে দিব, দেন আমরা এই ক্যাটালগটা মার্কেটিং করবো। ওকে, তো এরপরে হচ্ছে যে স্টোর লোকেশন, এই যে স্টোর ট্রাফিক, এই যে আমরা একটু আগে লোকেশন অ্যাড করছি ওয়েবসাইটের এই যেখান থেকে আমরা আমাদের এই যে ওয়েব কোডারের পেজটা সিলেক্ট করলাম। এবার মানুষ যখন আমাদের অ্যাডে ক্লিক করবে, তখন আমাদের ওয়েব কোডারের স্টোরের আমাদের অফিসের অ্যাড্রেস শো করবে, যে অ্যাড্রেসটা আমরা সেট করা আছে, একটু আগে দেখালাম আপনাদেরকে, স্টোর লোকেশন সেট আপ করা। এটি হচ্ছে সেটা, যে অনলাইন থেকে অফলাইনে মানুষকে পাঠানো, এটা হচ্ছে সেই অ্যাড। তাহলে এখানে 11টা অবজেক্টিভ আশা করি বুঝতে পেরেছেন। খুব মানে আমি আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে শেয়ার করেছি। তো কখন কোনটা অ্যাড নিতে হবে, আমি যদি প্রশ্ন করি, আমি চাই আমার কোম্পানিটার বিজ্ঞাপনটা হিউজ লোকে দেখুক, তাহলে কোনটা নিব, তাহলে হবে রিচ। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের প্রোডাক্ট সেল হোক, সেল করতে চাই, তাহলে হবে কোনটা, তাহলে হবে কনভার্সন। আমি চাই আমার ওয়েবসাইটে হিউজ ভিজিটর যাক, তাহলে কোনটা হবে, তাহলে হবে ট্রাফিক। আমি চাই আমার বিজ্ঞাপনের সাথে মানুষ সম্পৃক্ত হোক, তাহলে কোনটা হবে, তাহলে হবে এঙ্গেজমেন্ট। ওকে, আমি মানুষের ডাটা কালেক্ট করতে চাই, তাহলে কোনটা হবে, তাহলে হবে লিড। ওকে, তো আমরা চলে যাচ্ছি, আমি ট্রাফিক দিয়ে দেখাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমাদের একটা অ্যাডের নাম দিতে হবে। এখানে আমাদের অ্যাডের নাম হচ্ছে ওয়েব কোডার। আমরা ওয়েব কোডার জন্য করবো না, আমি করবো এই ওয়েবসাইটের জন্য। নামটা কপি করে নিই, ট্রাস্ট কোপার ট্রাফিক, যে কোনো একটা নাম দিয়ে দিবেন, সমস্যা নেই, যে কোনো একটা নাম, ঠিক আছে। ওকে, এখানে দুটো অপশন আছে, ক্রিয়েট এবি টেস্ট এবং হচ্ছে ক্যাম্পেইন অপটিমাইজেশন। এই দুটো অপশন আমি আজকে স্কিপ করে যাচ্ছি, এই দুটো অপশন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। ওকে, আপনারাও যা করতে তাই, তার মানে হচ্ছে যে এই দুটো অপশন দিয়েও অ্যাড দেওয়া যায়, এই দুটো অপশন ছাড়াও অ্যাড দেওয়া যায়। তো আমি কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, একটু ইয়ে হচ্ছে, আমি আবার শুরু করতে যাচ্ছি। কন্টিনিউ।
তো আমি দুইটা অপশান স্কিপ করে গেছি, ঠিক আছে, দুইটা অপশান স্কিপ করে গেছি। এই দুইটা অপশান কিন্তু আমি মাথায় রাখবো, আমি এটা পরের ক্লাসে দেখাবো। যে অপশানগুলো এখন স্কিপ করে যাব, তার মানে এটা আপনারা বুঝে নেবেন যে ওই অপশানগুলো দিয়েও ছাড়াও অ্যাড দেওয়া যায় এবং ওই অপশানগুলো দিয়েও অ্যাড দেওয়া যায়। তো আজকে ওই অপশানগুলো সম্পর্কে এক্সপ্লেন করব না, কারণ যেগুলো যখন যেটা দেখাবো তখন সেটা নিয়ে এক্সপ্লেন করব। তো আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটার জন্য কোনটা দরকার। আপনি কিন্তু এখন সব কিছু বুঝবেন না ইনস্ট্যান্ট, বাট আপনি যখন সব কিছু নিয়ে পুরো ক্লাসটা দেখবেন অথবা আপনি যখন রিসার্চ করবেন তখন আপনি নিজে বুঝে যাবেন। ওকে, আমরা দ্বিতীয় নাম্বার পেজে চলে আসলাম। এখানে একটা অ্যাড সেটের নাম দিতে হবে, এটাও আমি একই নাম দিয়ে দিলাম। ওকে, এবার যে ট্রাফিক কোথায় যাবে, আপনার অ্যাড দেখলে মানুষ অ্যাডে ক্লিক করলে কোথায় যাবে? অ্যাডে ক্লিক করলে মানুষ যাবে ওয়েবসাইটে। অ্যাপসে দিতে পারেন, অ্যাপস বলতে প্লে স্টোর, অ্যাপসে মেসেঞ্জারে মেসেজ বক্সে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন। ওকে, আমরা দিব ওয়েবসাইট। এরপরে এখানে আছে ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাডস, আর এরপর হচ্ছে অফার। এই দুটো আমি স্কিপ করে গেলাম, তার মানে আমার 4টা জিনিস স্কিপ করে যাচ্ছি আমি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের এখানে চলে আসলাম অডিয়েন্স। তো এটা তো অবশ্যই আমরা কমন বিষয় আমরা জানি। অডিয়েন্সের মধ্যে প্রথম আসছে কাস্টম অডিয়েন্স। তো এই পার্টটাও আমি স্কিপ করে গেলাম, ঠিক আছে, এই পার্টটাও আমি তাহলে টোটাল 5টা জিনিস স্কিপ করে গেছি। এবার আমরা এখান থেকে কাজ শুরু করবো আমাদের। তো লোকেশন দিব, আমরা কোন কান্ট্রিতে অ্যাড দিব, আমরা বাংলাদেশে অ্যাড দিলাম। এরপর হচ্ছে এজ দিয়ে দিব, এখান থেকে এজ 18 থেকে আমি ফ্রিল্যান্সিং নিয়ে যদি অ্যাড দিতে চাই, আচ্ছা 40 পর্যন্ত দিলাম। এরপর আমরা এখান থেকে জেন্ডার দিয়ে দিব অল। এরপরে প্রোডাক্ট কারা কিনবে, আমাদের ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তাহলে এখানে ই কমার্সের জন্য আমরা কী দিব, অনলাইন শপিং। যারা অনলাইনে শপিং করে তাদেরকে টার্গেট করতে চাই। এরপর হচ্ছে ওমেন ফ্যাশন, ওমেন ক্লোথিং। মানে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ধরনের প্রোডাক্টগুলো আছে আপনি সেগুলোই টার্গেট করবেন। অথবা আমি তো আর সবগুলোর অ্যাড দিচ্ছি না, আপনি হয়তো স্পেশাল এই 3টা প্রোডাক্টের নিয়ে অ্যাড দিচ্ছেন, তাহলে 3টা কিওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে। কিওয়ার্ড বেশি ইউজ করা একদম বেশি ভালো না, কম ইউজ করা, 4-5টাই সব ইউজ করতে পারেন, এনাফ, ঠিক আছে। স্ট্যান্ড 12টা পর্যন্ত ইউজ করা অ্যালাউ আছে, কিন্তু বেশি ইউজ করা এটা এক্সেসিভ, ঠিক আছে, বেশি ইউজ করা ভালো না, ঠিক আছে। তো এখান থেকে আপনার যেটা রিলেটেড সেগুলো মিলবে, সেগুলো আপনার প্রোডাক্টের সাথে যেগুলো মিলবে সেগুলো আপনি দিয়ে দিলেন। ওকে, আর এটা হচ্ছে এক্সপেনশন টার্গেট, ডিপ টার্গেটিং এর জন্য আপনি আরও বেশি টার্গেট করতে চান তাহলে এটাকে অ্যাড করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে এক্সক্লুড এবং ন্যারো, এখানে দুইটা বিষয় আছে কিন্তু। ওকে, এক্সক্লুড এবং ন্যারো যদি আমি এখানে বলি, এখানে এই দুটো দ্বারা কী বোঝায়? এক্সক্লুড মানে বাদ দেওয়া, আর ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে বাদ দেওয়া না, কাছে নিয়ে আসা। ন্যারো মানে ছোট করা, আর এক্সক্লুড মানে এখানে অ্যাকচুয়ালি ফেসবুক এই ওয়ার্ডটা ইউজ করা এভাবে ঠিক আমার মনে হয় ঠিক হয় নাই। এক্সক্লুড ঠিক হয়েছে, বাট ন্যারো ঠিক হয়। ন্যারো মানে হচ্ছে আমরা অন্য কিছু বুঝি, যেমন ন্যারো মাইন্ডের মানে ছোট মানের মানুষ, আমরা এটাকে বুঝাই। তো এটাকে লিখতে পারলে স্মল করা, এক্সক্লুড বা অ্যাড করা, এক্সক্লুড বাদ দেওয়া, অ্যাড করা মানে এক করা। ওকে, তো আমরা এই দুটো দ্বারা কাজ কি, এখানে যদি আমি লিখি, সাপোজ ধরেন এখানে আমি লিখলাম একটা এক্সাম্পল দিয়েছেন টিচার, ঠিক আছে। আমি এখানে টিচার দ্বারা বুঝাচ্ছি যে আমার এই বিজ্ঞাপনটা টিচারদের কাছে যাবে, যারা টিচার টিচিং বা ইন্টারেস্টেড তাদের কাছে আমার অ্যাডটা যাবে, ঠিক আছে। তো টিচার বলতে আমরা ম্যাথ টিচার, ইংলিশ টিচার, ফিজিক্স টিচার, কেমিস্ট্রি টিচার, বায়োলজি টিচার, হাজার সাবজেক্ট, হাজার টিচার আছে। তো এখানে কিন্তু আমরা কোনো কিছু মেনশন করে নিই, এখানে আমরা ডিরেক্ট বলে দিচ্ছি টিচার, ঠিক আছে। তো টিচার বলতে এখন আমরা চাচ্ছি যে না, আমরা এখানে স্পেসিফিক করতে চাই। সাপোজ এক্সক্লুড মানে আলাদা করা, আমি এখানে টিচার লিখলাম, আর এখানে এসে লিখলাম এক্সক্লুডে লিখলাম বাদ দেবো ম্যাথ টিচার, তাহলে কি হচ্ছে, এই যে ম্যাথ টিচার। তার মানে কি সব টিচারের কাছে অ্যাড যাবে, শুধু ম্যাথ টিচারের কাছে যাবে না, কারণ ম্যাথ টিচারকে আমি কী করছি, এক্সক্লুড করছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আপনি কোনো কিছু, এটাকে বলা হয় ফিল্টারিং, এটাকে ফেসবুকের ভাষা কি বলা হয়, অনলাইনে ভাষা বলা হয় ফিল্টারিং। মানে আপনি কাস্টমাইজ ফিল্টারিং করতেছেন, যে কোনো কিছুর থেকে আরও পিউরিফাই করতেছেন, আরও অ্যাডভান্স টার্গেট করতেছেন, কিছুকে কেটে ফেলে দিচ্ছেন, যেটা রাখার দরকার রাখবেন, যেটা রাখার দরকার না সেটা বাদ দিয়ে দিচ্ছেন। আমরা যদি চাই না আমি এখান থেকে সে এক্সক্লুড করবো, আমি এটাকে ন্যারো করবো, তাহলে কি হবে,
আমি না দিলে আমি এখানে দিলাম ম্যাথ টিচার, তাহলে কি হলো, এই যে ইন্টারেস্ট দিলাম, তাহলে কি উপরে বললাম টিচার, নিচে বললাম ম্যাথ টিচার। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে সকল টিচারের কাছে যাবে, শুধু ম্যাথ টিচার কাছে, সকল টিচার উপরে বলছে সকল টিচার কাছে যাবে, আর নিচে বললাম না সকল টিচার কাছে যাবে না, শুধুমাত্র সকল টিচার থেকে শুধু ম্যাথ টিচার কাছে যাবে। তাহলে এটা হচ্ছে আরো ডিপ ডিপ কি করা, টার্গেট করা। সাপোজ ধরেন আমরা এখানে অনলাইন শপিং ক্লোথ, তাই না, এখানে ওমেন ক্লোথ বা অনলাইন শপিং, ওমেন ক্লোথ বলতে মেয়েদের অনেক ক্লোথ আছে, তাহলে মেয়েদের একটা ড্রেসের নাম বলেন, তাহলে ওমেন্স ক্লোথ বলতে মেয়েদের সকল ধরনের পণ্য, যত ধরনের পণ্য আছে সব। বাট এখানে এসে যদি আমি বলি ওমেন পেশনের সোয়েটার, মেয়েদের সোয়েটার চাই, শুধু সোয়েটার, তাহলে কি হয়ে গেল, এটা ডিপ হয়ে গেল না। এখানে এসে আমি এখানে ন্যারোতে এসে বলবো সোয়েটার, SWATER না সোয়েটার, এই যে এই সোয়েটার, কি হলো, উপরে হলো সকল ওমেন ক্লথ, আর নিচে বলে দিলাম সকল ওমেন থেকে শুধু সোয়েটার যারা কিনতে চায় তাদের কাছে, কারণ আমি একটা দিচ্ছি সোয়েটারের। তাহলে এটার দ্বারা ফেসবুকে মানে আরো ভালোভাবে বলে দেওয়া, ঠিক আছে। ওকে, এরপরে আমরা চলে যাব, এরপর হচ্ছে প্লেসমেন্ট। এটাই কিন্তু মূল কাজ, টার্গেটিংটা, কারণ অ্যাডটা কাদের কাছে যাবে এটাকে যদি সুন্দর করে ফেসবুকে বলে না দেন, তাহলে ফেসবুকে তো সুন্দর করে কাজ করবে না, ঠিক আছে। এবার হচ্ছে প্লেসমেন্ট, মানে আপনার অ্যাডটা কোথায় বসবে, অ্যাডটা যদি ম্যানুয়ালিতে যাই আমরা, ফেসবুক নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, দেখেন কোথায় কোথায় অ্যাড বসবে। ক্লায়েন্ট যদি শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিতে বলে তাহলে এগুলো উঠে দিবেন, এগুলো কি করবেন, এগুলো উঠাই দিবেন, ঠিক আছে। তাহলে শুধু এটা কোথায় যাবে, শুধু ইনস্টাগ্রামে যাবে। আর যদি বলে যে না সব জায়গায় অ্যাড যাবে, তাহলে এত কিছু করার দরকার না, এখানে অটোমেটিক দিয়ে দিবেন, তাহলে আপনার ইনস্টাগ্রামও যাবে, এরপরে ফেসবুকেও একটা যাবে। আর এটা হচ্ছে কত রিচ হচ্ছে, কত লোকের কাছে যাবে, 58,000 থেকে 1,67,000, এবং এতজন ট্রাফিক যাবে, আর 1600 থেকে 4,000 ট্রাফিক যাবে, লিঙ্কে ক্লিক করবে আর কি। এরপর হচ্ছে বাজেট। বাজেটটা হচ্ছে যে টাকা পয়সার খেলা, কারণ এখানে সবকিছুই পেমেন্ট দিয়ে খেলাধুলা হবে, এখানে কোনো কিছু ফ্রিতে হবে না। ওকে, তো এখানে আমরা কি করব, ল্যান্ডিং পেজ ভিউ, লিঙ্ক ক্লিক, ইউনিক রিচ, আমরা এখান থেকে লিঙ্ক ক্লিকটা ইউজ করবো। আমরা যখন আমাদের অ্যাডে ক্লিক করবে তখন টাকাটা কাটবে ফেসবুক, তখন টাকাটা কাটবে। কত টাকা কাটবে, কেউ যখন আমার অ্যাডে ক্লিক করবে তখন কত টাকা কাটবে। সাপোজ আমি ফেসবুকে চলে যাই, সাপোজ ধরেন অ্যাড কিভাবে বুঝবেন, অ্যাডগুলো হচ্ছে স্পন্সর লেখা থাকবে, ঠিক আছে, যেগুলো অ্যাড এগুলো স্পন্সর লেখা থাকে, আর যেগুলো অ্যাড না সেগুলো কিছু লেখা থাকে না, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে স্পন্সর। এখন যদি আমি এই যে এখানে লিঙ্কে ক্লিক করি অথবা এখানে অ্যাডে ক্লিক করি তাহলে কত টাকা কাটবে, এটা হচ্ছে মূলত বিষয়। হ্যাঁ, এই যে লিঙ্ক ক্লিক, আমি যেখানে ক্লিক করে কোথায় যাব, তার ওয়েবসাইটে চলে যাবে। তাহলে একজন ইউজার যখন ক্লিক করবে তখন ওয়েবসাইটে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে ওয়েবসাইটে গেলেই টাকাটা কাটবে। আমি যদি অ্যাডটা দেখি তাহলে কিন্তু টাকাটা কাটবে না, কারণ এখানে অপশন করা আছে ইমপ্রেশন, মানে দেখা। যদি আমি এটা দিই তাহলে অ্যাড দেখলেই টাকাটা কেটে ফেলবে, কিনুক বা না কিনুক, অথবা ভিজিট করুক বা না করুক, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। তো কত কাটবে সেটা আমরা চাইলে এখানে করতে দিতে পারি, যেমন 0.10, ঠিক আছে। তো 10 সেন্ট কাটবে, 10 টাকা কাটবে পার ক্লিকে, এটা না দেওয়াটা উত্তম। ওকে, তো এটা না দেওয়াটাই উত্তম, ঠিক আছে, আপনারা দিবেন, এটা ডিফল্ট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে বাজেট ডেলি কত ডলারের কাজ করবে, ডেলি মানে এখন ক্লায়েন্ট যা বলবে $500, $5 বা $10, ঠিক আছে, সেটা আপনি এখানে দিয়ে দিলেন। ওকে, তো এরপর আমরা কি করব, ডেট সিক করবো, এখান থেকে কয়দিনের জন্য একটা চলবে, এখান থেকে আমরা
আমাদের দিয়ে দিব 14 তারিখ, এক সপ্তাহের জন্য দিলে মে, জুন, 14, 14, 14, 21, যেখানে দেখাবে 7 দিন 3500 টাকা যাবে আমাদের, ঠিক আছে। এরপর আমরা কন্টিনিউ করে দেবো। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি আশা করি। ঘাবড়ানোর কিছু নেই, একটু ডিপলি ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, নিজে নিজে বুঝে যাবেন। প্র্যাকটিস আর ভিডিও দেখলে আর কোনো সমস্যা নেই, আমাদের প্রশ্ন করতে হবে না, ঠিক আছে। সব কিছু নিজে সমাধানের চেষ্টা করবেন আগে, তারপর হেল্পের চেষ্টা করবেন। তাহলে কি হবে, সমাধান কিভাবে করতে হয় এই বিষয়টা আপনি জানতে পারবেন, ঠিক আছে। কেউ আপনাকে সব কিছু খাইয়ে দিবে না, এটা মাথায় রাখবেন সবসময়। আমরা এখন ফাইনাল কাজে চলে আসছি। আমরা আবার অ্যাড নেম দিয়ে দিব, আমি একই নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে কোন পেজের জন্য মার্কেটিং করবো সেই পেজটা সিলেক্ট করবো। দেখেন এখানে বিজনেস ম্যানেজারে পেজ রিলেশনটা হয় পরে, ঠিক আছে। আমরা কোন পেজের জন্য কাজটা করব, তো এখান থেকে আমি এই পেজটা সিলেক্ট করলাম। যে ক্লায়েন্টের পেজের অ্যাডমিন নেবেন না, তাহলে অ্যাডমিন নিলে সব পেজ চলে আসবে আপনার এখানে। আপনি যতগুলো পেজের অ্যাডমিন, আমি যতগুলো পেজের অ্যাডমিন, সবগুলো পেজ এখানে চলে আসছে, দেখছেন। এখানে ক্লায়েন্টের পেজ আছে, আমার নিজের পেজ আছে, অনেক পেজ আছে, তাই না। তো এটা হচ্ছে মেন কথা। তো আমরা ক্লায়েন্টের পেজ সিলেক্ট করবো, এরপর আমরা এখান থেকে অ্যাড দিয়ে দিব আমরা। তো এখানে দেখেন ক্যারোজেল অ্যাড দেওয়া যায়, ভিডিও অ্যাড দেওয়া যায়, কালেকশন অ্যাড দেওয়া যায়। ক্যারোজেল হচ্ছে স্লাইড সিস্টেম, একটার পর একটা আসে সেটা হচ্ছে ক্যারোজেল। আর ইমেজ অ্যাড হচ্ছে যে আমরা একটা ইমেজ বা ভিডিও, স্বাভাবিক যেটা বুঝতেই পারতেছেন, যেটা একটু আগে দেখেছি আমরা, এটা হচ্ছে ভিডিও অ্যাড, এটাই, ঠিক আছে, এটাই হচ্ছে সেটা। আর কালেকশন হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যে অ্যাডটা দেওয়া হয়। তো সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যারোজেল একটা। তো আমরা ক্যারোজেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার আমরা ক্লায়েন্ট আমাদেরকে কি করবো, ক্লায়েন্ট আমাদেরকে আবার দিবে আমাদেরকে। আমরা এখানে আরও কিছু প্রোডাক্ট, এখানে কয়টা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো আমরা সেটা আমরা এখানে দিব। তো আমরা 5টা প্লাস দিলেই বাড়তে থাকবে, ঠিক আছে। তো 1 নম্বরে আসলাম, আসার পর আমরা এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করব। 1 নম্বরের প্রোডাক্ট এগুলো ক্লায়েন্ট বলে দিবে যে কোন কোন প্রোডাক্ট আপনার মার্কেটিং করতে হবে। আপনি সেই প্রোডাক্টগুলো ছবিগুলো ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মার্কেটিং করবেন, আপলোড করবেন এখানে। ওকে, আমি একটা ছবি সিলেক্ট করলাম, দেখেন এই ছবিটা এখানে চলে আসবে, চলে আসে। এরপর 2 নম্বর ছবিতে যাব। 2 নম্বর ছবি থেকে 2 নম্বরের জন্য একটা ছবি আপলোড করব। তো আমি আপাতত আমার ছবিটাই দিয়ে দিই। দিয়ে দিলাম। এই জায়গায় আসলে নেটটা একটু স্লো হয়ে যায়। তো দেখেন আমি একটা ক্যারোজেল এখান থেকে আমরা ভিউ করে দেখতে পারি যে কোন টাইপ হচ্ছে। এখানে আমরা যদি ডকুমেন্টসের ডেস্কটপ নিউজ ফিডে ক্লিক করি আমরা, তাহলে দেখেন আমার 2টা ছবি চলে আসছে। এখানে যদি প্রোডাক্টও হতো তাহলে প্রোডাক্ট দেখাতো এখানে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই তাহলে খেয়াল করেন এখানে আমরা বাকিগুলো কেটে দিতে পারি আমরা। 3 নম্বরে সে রিমুভ, 4 নম্বরে রিমুভ। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য এই জন্য রিমুভ করে দিচ্ছি। ক্লায়েন্ট এবং 7-6-7টা ক্লায়েন্ট যতগুলো প্রোডাক্ট দিবে ততগুলোই আপনাকে আপলোড করতে হবে। ওকে, হয়ে গেল। এবার আমরা কি করব, এই প্রোডাক্টের নাম দিতে হবে না, যে এখানে সেল হোম ট্যাক্স। ওকে, দেখেন এখানে আমরা যা লিখছি সেল হোম উইথাউট ট্যাক্স। এরপরে 1-এ যাব, 1-এ ক্লিক করব। তাহলে 1-এর ঘরে প্রত্যেকটা প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন শর্টলি লিখতে হবে। এগুলা বেস্ট সুইট হোম, গুড, নাইস, লোয়েস্ট প্রাইস। ওকে, এখানে কি হবে, এখানেই হবে ওয়েবসাইটের লিঙ্কটা, মানে প্রোডাক্টের লিঙ্কটা, স্যার বলতে পারেন প্রোডাক্টের লিঙ্কটা, যে প্রোডাক্টটা ওখানে দিচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। এই যে ওয়েবসাইট ইউআরএল, এরপরে পরেরটাতেও
সবগুলোতে এইভাবে লিঙ্কগুলো দিয়ে দিতে হবে, যেটা যে প্রোডাক্টের যে লিঙ্কটা। তো এখানে অটোমেটিক চলে আসছে, বাট আপনি যদি চাই চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এরপর নিচেও এখানেও দিয়ে দিতে হবে একই প্রোডাক্টের লিঙ্কটা, উপরেও প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক উপরেও নিচে, উপর দুইবার দিতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক উপরে এবং নিচে। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে এসে এখানে কিছু লেখা থাকতে হয়, যেমন আমরা যদি লিখি বেস্ট অনলাইন শপিং বেস্ট অনলাইন শপিং মল ইন দ্য ওয়ার্ল্ড, দেখেন এই লেখাটা এখানে চলে আসবে, এই লেখাটা এখানে চলে আসবে, দেখছেন। এরপর আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আজকে আমি বেশিভাবে হিজিবিজি দেখাবো না, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে একটা বাটন দিতে হবে, কি বাটন দিবেন? এই প্রোডাক্টটা কেনার জন্য আমরা এই শপ নাও দিলাম, তাহলে এই প্রোডাক্টটা কেনার জন্য মানুষ কী করবে? শপ নাও বাটনে ক্লিক করবে। ক্লিক করলে কোথায় যাবে? ক্লিক করলে তারা আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং এখান থেকে সে প্রোডাক্ট কিনতে পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি আমার ফাইনাল কাজটা কি। ফাইনাল কাজটা হচ্ছে আমরা এই যে কনফার্মে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করলেই আমাদের অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হওয়ার পরে ইন রিভিউতে থাকবে ফেসবুক রিভিউ করবে আমি কোনো ইলিগেল অ্যাড দিয়েছি কিনা। যদি সব কিছু ঠিক থাকে, প্রোডাক্ট ঠিক থাকে এবং আমার পেমেন্ট মেথড ঠিক থাকে, পেমেন্ট মেথড তো অবশ্যই অ্যাড করা থাকতে হবে আগে, মাস্টার কার্ডটা আপনার অ্যাকাউন্টে, দেন আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখনই খেলা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে এটা নিয়ে আবার ক্লাস হবে, সো আরও বেশি করে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত।